परम प्रेममय श्री श्री ठाकुरेर रातुलडांगा श्रीचरणे प्रणाम प्रणाम जानाई परमाराध्या जगत जननी श्री श्री बड़मायेर रातुलडांगा श्रीचरणे परम पूज्यपाद श्री श्री बरदास श्रीचरणे प्रणाम आचार्यदेव श्री श्री दादा श्रीचरणे प्रणाम एवं ठाकुर परिवारेर सकलेर श्रीचरणे प्रणाम उपस्थित समस्त श्रद्धास्पदे आमार प्रणाम छोटদের आंतरिक शुभेच्छा भालोबासा एर आनंदित जयगुरु सकलके जानाई। आजकेर अनुष्ठानेर नामकरण आमादेर अनेक किछु शिखिए देय। আমার ছোট্ট অনুভূতির গল্পের প্রথমে এটা বলতে ইচ্ছে করছে, সেটা হলো জাগ সৃজনী উৎসব, তাই না? আমরা সবাই জানি নামটা। তো শ্রী শ্রী ঠাকুরের ঈপ্সিত ছিল এটা। আমরা যেন আমাদের সমস্ত বৃত্তি প্রবৃত্তি নিয়ে সপরিবার সবাইকে নিয়ে আমরা যজনশীল হয়ে উঠি, আমরা জাগ অভিসারে অভিনন্দিত হয়ে উঠি, আমরা জাগ বন্ধিতে দীপ্ত হয়ে উঠি, জাগচারী হয়ে উঠি। এটা কিন্তু আচার্যের ঈপ্সিত, শ্রী শ্রী ঠাকুরের ঈপ্সিত। তাই আমরা যেন তেমনতর হয়ে উঠতে পারি সবাই। আজকে এই আনন্দঘন পরিবেশে আপনাদের সাথে সাথে আমারও কিন্তু ভাবতে ইচ্ছে করছে যে আমরাও তেমনতর জন হয়ে উঠতে পারি। তবেই কিন্তু আজকের অনুষ্ঠানের সাফল্য, আজকের অনুষ্ঠানের সার্থকতা, আজকের অনুষ্ঠানের এই আয়োজন, তাই না? শ্রী শ্রী ঠাকুর 1355 সাল থেকে নানা রকমের আশীর্বাণী দিতেন বিজয়ের ঠিক আগে। আজকে আমার যে বক্তব্যের নির্দেশনা রয়েছে, প্রসঙ্গের নির্দেশনা রয়েছে, তাতে এই দিকটা একটু বলতে ইচ্ছে করছে। সেটা হলো আমরা মা, আমরা নারী, আমাদের সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরের ভাবনাটা কেমন ছিল। বিরাট ব্যাপক বিস্তৃত এর প্রেক্ষাপট, বিস্তৃত এর পরিসর বলে শেষ করা যাবে না। আমার ভাবনাতেও অতখানি ধরতে পারবো না, তবে আমার সীমায়িত রূপে যেটুকু আমি বুঝতে পারি সেটুকু হলো এই রকমই। তাই এই ঘটনাটি মনে আসছে। শ্রী শ্রী ঠাকুর প্রতি বিজয়োৎসবের আগে বিজয়ের আশীর্বাণী দিতেন, এবং দিতেন মানে তার কাছে প্রার্থনা করা হতো। বিজয়ের কিছুদিন আগে থেকে ঠাকুর প্রশ্ন করতেন, যারা বিশিষ্ট ভক্তবৃন্দ ছিলেন তারা উত্তর দিতেন, বলতেন, জানতে চাইতেন বোধনা শব্দের মানে, বিজয়া শব্দের অর্থ, ভাগবতী শব্দের অর্থ, ভগবতী শব্দের অর্থ, এগুলো ঠাকুর জানতে চাইতেন। এবং বিশিষ্ট যারা জ্ঞানীগুণী ভক্তবৃন্দ পরিবেষ্টিত থাকতেন তারা কিন্তু উত্তর দিতেন। তো তারপর তার সেই মহাভাব সম্মেলনের মধ্য দিয়ে করুণা নির্ঝর শ্রী শ্রী ঠাকুর অজস্র ধারায় ছন্দময় বাণী প্রবাহ দিতেন।